মোহনবাগানের আমানদীপ তিনি এবার মোহনবাগান দল ছেড়ে দিলেন। তার বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ডুরান্ড কাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল জামশেদপুর এফসি, আর প্রথম ম্যাচেই কিন্তু তারা জয়লাভ পেল। আর তার সঙ্গে একজন এক্স খেলোয়াড় ইস্টবেঙ্গল প্লাস মোহনবাগানের খেলোয়াড়কে তারা সাইন করিয়ে নিল, তার বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে আই লিগের একজন বিদেশি খেলোয়াড় এবার আইএসএল এর দলে সাইন করতে চলেছে। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি ডুরান্ড কাপের আপডেট নিয়ে, যেখানে ডুরান্ড কাপে প্রথম ম্যাচটা ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল, আর দ্বিতীয় ম্যাচটা কিন্তু খেলতে নেমেছে জামশেদপুর এফসি। আর এই ম্যাচটা জামশেদপুরের হোম ম্যাচ ছিল, যেখানে জামশেদপুর এফসি মুখোমুখি হয়েছিল বিদেশি দল নেপালের ত্রিভুবন আর্মির বিপক্ষে। আর এই ম্যাচটায় কিন্তু খুব উত্তেজনাপূর্বক হয়ে গেল। প্রথম হাফে কিন্তু এই জামশেদপুর এফসি দারুণ খেলেছে, ভাবছিলাম হয়তো একতরফা ম্যাচ হবে, কিন্তু একটা সময় 2-2তে পরিস্থিতি চলে যায়, ভাবছিলাম হয়তো ম্যাচটা ড্র হয়ে যাবে। বাট আলটিমেট কিন্তু এই জামশেদপুর এফসি তারা 3-2 গোলে জয়লাভ পায়। আর এই মরশুমে তাদের প্রথম ম্যাচ হলো, আর প্রথম ম্যাচেই কিন্তু তারা 3-2 গোলে জয় দিয়ে শুরু করলো। আর এই জয়ের সঙ্গে সঙ্গে জামশেদপুরের কিন্তু আরেকটা আপডেট দেবো, যেখানে একজন এক্স মোহনবাগান প্লাস ইস্টবেঙ্গলে খেলা খেলোয়াড়কে কিন্তু তারা সাইন করে নিয়েছে। যেই খেলোয়াড়টি লাস্ট ইয়ারে আই লিগের দল গোকুলাম কেরালাতে খেলছিল, সেখানে ঠিকঠাক চান্স পাচ্ছিলেন না, চোট সমস্যা অনেক কিছু থাকার কারণে। তার আগে তিনি ইস্টবেঙ্গলে খেলেছেন, তার আগে তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলেছিলেন। যেই খেলোয়াড়টির নাম 32 বছর বয়সী একজন ভারতীয় খেলোয়াড় ভিপি সুহের, তাকে সাইন করে নিয়েছে এই জামশেদপুর এফসি। আর জামশেদপুরের কোচ জানো এখনকে খালিদ জামিল, আর এই খালিদ জামিলের কিন্তু প্রিয় ছাত্র এই ভিপি সুয়ের। তো দেখা যাক পুরনো কোচের আন্ডারে তিনি কেমন খেলতে পারেন। এরপরের যে আপডেটটি দিতে চলেছি সেটা হচ্ছে একজন আই লিগের মানে গোকুলাম কেরালার একজন বিদেশি খেলোয়াড়, যার নাম হচ্ছে সিনিসা স্ট্যানোকোভিক। তো সেই খেলোয়াড়টি মন্টেনেগ্রোর একজন খেলোয়াড়, আর বর্তমানে 30 বছর বয়স, যিনি লাস্ট ইয়ার এই গোকুলাম কেরালার এফসির হয়ে 12খানা ম্যাচ খেলেছিলেন আই লিগে, 6খানা গোল করেছিলেন এই মন্টেনেগ্রোর খেলোয়াড়। আর এই বিদেশি খেলোয়াড়কে কিন্তু এবার কথাবার্তা চালাচ্ছে উড়িষ্যা এফসি। উড়িষ্যা এফসি সব কিছু যদি ঠিকঠাক থাকে, এই সিনিসা কিন্তু এবার এই উড়িষ্যা এফসিতে সাইন করতে চলেছে। তো মোটামুটি উড়িষ্যার এফসির এই বছরে কিন্তু বাজেট অনেকটাই কাটছাট করেছে। তারা কিন্তু এই মুহূর্তে ডুরান্ড কাপের মতো প্রতিযোগিতাও খেলছে না, কারণ আইএসএলের ভবিষ্যৎ অন্ধকারে থাকার জন্য তারা রিস্ক নিতে চাইছে না, যার জন্য খুব একটা বাজেট কিন্তু এই বছর তারা খরচা করছে না। তো দেখা যাক সব কিছু যদি ঠিকঠাক চলে, তো ওই গোকুলাম কেরালায় খেলা বিদেশি খেলোয়াড় মন্টেনেগ্রোতে মানে দেশ তার, তো সেই খেলোয়াড় হয়তো আইএসএলে উড়িষ্যা এফসিতে আমরা দেখতে পারি। এরপরে যে লাস্ট যে খবরটি দেবো সেই খবরটি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্টের লাস্ট কয়েক বছরে রিজার্ভ টিমের একজন খেলোয়াড় সিনিয়র টিমও কয়েকটা ম্যাচ খেলেছে, যেই খেলোয়াড়টার নাম হচ্ছে আমানদীপ, 20 বছর বয়স। আর এই খেলোয়াড়টি কিন্তু এবার মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো। তার এই বছরই কিন্তু কন্ট্যাক্ট শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আর মোহনবাগান কিন্তু তার সঙ্গে কন্ট্যাক্ট আর কিন্তু বাড়ায়নি। যেহেতু কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে, তিনিও কিন্তু টাটা বাই বাই করে দিয়েছে দুই পক্ষ মিলে। এখন অবধি তিনি কোন ক্লাবে যাচ্ছেন সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্টভাবে জানা যায়নি, বাট এই মুহূর্তে তিনি আর মোহনবাগানের খেলোয়াড় নন। 20 বছর বয়স, আর মোহনবাগানের দলের হয়ে যদি বলো রিজার্ভ টিম, আন্ডার 21 টিম সব কিছু মিলিয়ে, সিনিয়র টিম নিয়েও যদি মিলিয়ে মোটামুটি 20খানা ম্যাচ খেলেছে, যেখানে 1খানা মাত্র গোল করেছেন। তিনি সেন্ট্রাল ব্যাক পজিশনেও খেলেছেন, অ্যাকচুয়ালি তিনি লেফট ব্যাক পজিশনের খেলোয়াড়, বাট তার সত্ত্বেও কিন্তু তিনি সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলেছেন, লেফট মিডফিল্ড পজিশনেও খেলেছেন, রাইট ব্যাক পজিশনেও কিন্তু খেলেছেন। তো যাই হোক, এই মুহূর্তে তিনি আর কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের খেলোয়াড় নন।